গুড মর্নিং এভরিওয়ান। আজকে 25 জানুয়ারি। আজকের ভিডিওটা করার রিজন হচ্ছে যে আজকে আমাদের একটা পিকনিক প্ল্যান ছিল বাট সেটা হচ্ছে না। সো আমরা গুবলুকে নিয়ে ফার্স্ট একটা ডে আউটিংয়ের প্ল্যান করেছি। এটা গুবলুর ফার্স্ট হোল ডে আউটিং। দেখিও কীরকম রেসপন্ড করছে। সো সেইটাই আজকে আমি ভিডিও করে দেখাতে চাই যে কীরকম যাচ্ছে দিনটা। সো আমি সকালে উঠে স্নান করে নিয়েছি। গুবলু এখন ওর বাবার কাছে ঘুমাচ্ছে, তো আমি ততক্ষণে রেডি হয়নি। দেন আমি গুবলুকে রেডি করবো অ্যান্ড দেন আমরা কোথায় কোথায় যাচ্ছি সেটা দেখাবো। সো আমি রেডি হয়ে গেছি, গুবলু রেডি হয়ে ওর বাবার সাথে নিচে নেমে গেছে। তো চলো আজকে জার্নিটা স্টার্ট করা যাক আর দেখি কীরকম যায় গুবলুর ফার্স্ট হোল ডে আউট। তারা সো ফাইনালি সবাই রেডি হয়ে নিচে নেমে গেছে, গাড়িও এসে গেছে। আমাদের ব্যাগসগুলো ততক্ষণে রাখা হচ্ছিলো আর আমি চাইছিলাম সবাই একবার ক্যাপচার হয়ে যাক জার্নি স্টার্ট করার আগে। আমরা একটা অ্যালকাজারে 6 জনে মিলে একসাথে গেছিলাম। গাড়িটা ভীষণ ভালো, সো আই উড রেকমেন্ড যদি কেউ কিনতে চায়। ওকে, ফাইনালি এবার সবাই নেমে গেছে, আমরা এবার জার্নি স্টার্ট করব। সবাই একবার হাই বলে দিচ্ছে আমার ভিডিওতে যারা যারা যাচ্ছে। এবার চলো গুবলুর লুকটা দেখায় ভিডিও করে। গুবলু কেমন হিরো সেজেছে, গুবলু কেমন হিরো সেজেছিস একটু দেখিয়ে দে। হ্যাঁ সেজেছিস একটু দেখিয়ে দে। আচ্ছা ঘুমাবি, ঠিক আছে ঘুমা। ওকে, সো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। আমরা ফার্স্টে আজকে ম্যাঙ্গো লিভ বলে একটা রিসর্টে যাচ্ছি, যে রিসর্টটা অলরেডি আমাদের ক্যান্সেলড পিকনিকের জন্য বুক ছিল। তো সেই রিসর্টটায় আমরা যাচ্ছি। ওখানে আমাদের একটু টাইম স্পেন্ড করার প্ল্যান আছে অ্যান্ড দেন আমরা আরেকটা জায়গায় যাব, সেটা আমি পরে দেখাচ্ছি। ফাইনালি আমরা সেই রিসর্টটায় পৌঁছে গেছি। যেমন তোমাদের বলেছিলাম, এটার নাম হচ্ছে দ্য ম্যাঙ্গো লিভ। এটা কল্যাণী হাইওয়ের দিকের পরে, আমি এক্স্যাক্ট অ্যাড্রেসটা জানি না, ওটা তোমরা একটু গুগলে দেখে নিও। ওকে, সো আমরা ফাইনালি পৌঁছে গেছি। এবার ভেতরটা তোমাদের দেখিয়ে দিই। এটা খুব একটা বড় নয় রিসর্টটা, বাট এটার যে ইউএসপিটা ছিল, এটা ভীষণ ক্লিন ছিল, স্টাফ বিহেভিয়ার ভালো ছিল আর দেখতেও বেশ সুন্দর লাগছিলো, মানে একটা গুড ভাইব ছিল ওর মধ্যে। যেরকম তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে, যেটা একটা ফিল গুড ব্যাপার আছে ভেতরে গেলে। আর এর পিছনেই একটা পিকনিক স্পট ছিল, তো ওখানে প্রায় 2-3টে পিকনিক চলছিল, 2-3 রকম গানও চলছিল। তো বেসিক্যালি আমাদের গান চালানোর কোনো প্রয়োজন হয়েছিল না, আমরা ওদের গানেই যথেষ্ট এন্টারটেন হচ্ছিলাম। তো এটা হচ্ছে রিসর্টটা। টেবিলের ওপরে প্যাক করে দিয়েছে একদম। এবার আমরা কোথাও যাবো আর সেখানে ফটোশ্যুট হবে না, এটা তো হতে পারে না। তার মধ্যে আবার গুবলুর ফার্স্ট ডে আউট, তো গুবলুর মাম্মি পাপা দিদুন সবার সাথে ওর ফটোশ্যুট চলছে, যেরকম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। সবাই অনেক অনেক ফটো তুলেছে। এই ফটোটা অ্যাকচুয়ালি আলোকে চোখ বন্ধ হয়ে গেছে, তবু আমি দিয়েছি, কারণ এই ফটোটায় গুবলুকে ভীষণ কিউট লাগছে। তো আমরা 3 জনই ওর সাথে ফটোশ্যুট করে নিলাম একটু খানিকক্ষণ। সো গুবলুর ফার্স্ট ডে আউট, এত সুন্দর ডাইনিং টেবিলে এসে শুয়ে আছে, তো ঠাম্মি দেখবে না, এটা তো হতে পারে না। তো আলোক ততক্ষণে এখানে যেমন ভিডিওতে দেখতে পাচ্ছ ভিডিও কল করছিল ওর বাড়িতে, গুবলুকে দেখাচ্ছিল। আর ততক্ষণে আমাদের ব্রেকফাস্ট তো বলবো না, বাট আমাদের একটা ছোট্ট স্ন্যাক্স এসে গেছে। এখানে ফার্স্টে এসেছিল চিকেন পকোড়া, তো সেটা আমরা এখন দেখে খুব এক্সাইটেড হয়ে গেছে, কারণ সবার খুব খিদে পেয়েছিল। তো খাবার যখন এসেই গেছে তখন আর দেরি করে লাভ নেই, আমি তো খুব তাড়াতাড়ি বসে পড়লাম একদম চিকেন পকোড়া খাওয়ার জন্য। খুব এনজয় করে খেলাম, যে কে কী খাচ্ছে না খাচ্ছে আমার দেখে লাভ নেই, আমি তো খেয়ে নিলাম। এরপর এলো ফিশ ফিঙ্গার, যেরকম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর আমি নিজেরই ভিডিও করছিলাম, দেন আমি ভাবলাম যে তোমরা সবাই ভাবতে পারো যে আমি একাই খাই ওখানে, সবাই যে খাচ্ছে তারও আমি ভিডিওটা করে দিলাম, যে সবাই ওখানে খাচ্ছে, আমি একা খাচ্ছিলাম না, সবাই আমাকে দেখছিল না। তো এখানে সবাই দেখছো ফিশ ফিঙ্গার খুব এনজয় করে খাচ্ছে। আমরা আর একটা কী অর্ডার করেছিলাম জানো, চিলি ফিশ অর্ডার করেছিলাম আর চিকেন উইংসও অর্ডার করেছিলাম। তো সেগুলো আমরা খেয়ে নিলাম। ততক্ষণে গুবলু মশাই দুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিল, ও ডাইনিং টেবিলের ওপরেই সুন্দর করে ঘুমোচ্ছিল। এখানে আমরা ততক্ষণে আমাদের যে স্ন্যাক্সগুলো অর্ডার করেছিলাম সেগুলো খাওয়ার পর ইনস্ট্যান্ট আবার লাঞ্চের অর্ডার করে দিয়েছিলাম, কারণ লাঞ্চটা আসতে টাইম লাগতো।
তো ততক্ষণ মিন টাইম আমরা কিছু খেলে নিতে পারবো বা আমরা একটু ফটো ভিডিওস এগুলো করে নিতে পারবো। আগে আমরা লাঞ্চটা অর্ডার করে নিয়েছিলাম। তো এখানে যেটা স্ক্রিনে দেখতে হচ্ছে সবাই লাঞ্চ অর্ডার করছে আর কুবলু আরাম করে ঘুমোচ্ছে। ওর কোনো এইসব ব্যাপারে চিন্তা নেই, কারণ ওর লাঞ্চ তো ব্যাগে করেই গেছে। তো সবাই ব্যাডমিন্টন খেলতে লেগে গেছে। ব্রেকফাস্ট করার পর আমি একটু খেলেছি, কিন্তু আমি ভিডিও করিনি, কারণ আমি খেলছিলাম তো আমি ভিডিও করতে পারিনি, আর কেউ আমার ভিডিও করে দেয়নি। এবার আবার সেই মোস্ট নিডেড টাইম, আমাদের ফটোশ্যুট চলছে। ফটোশ্যুটের মাঝে আমি একটু ভিডিও করে নিলাম। ওরা সবাই ক্যামেরা চাইছিল যে ফটো তুলবে বলে, আমি ততক্ষণে ভিডিও করেই যাচ্ছি। দেন আমরা চারজনে একটু বিভিন্ন পোজে একটু ফটো তুলে নিলাম, যেন একটু মেমোরিজ আমাদের কাছে থাকে এই ট্যুরটার। এরপর আমাদের লাঞ্চ এসে গেছে, সবাইকে লাঞ্চ সার্ভ করা হয়ে গেছে। তো কিছু লোকে এখানে যেমন দেখতে পাচ্ছ মিক্স নুডলস খাচ্ছে, আর কিছু লোকে স্টিম রাইস খাচ্ছে। আমি, মা এরা স্টিম রাইস খাচ্ছি। এর সাথে 2টো চিকেনের ডিশ ছিল, একটা মাটনের ডিশ ছিল। খাওয়া হয়ে যাওয়ার পর দিদুন আবার গুবলুকে কোলে নিয়ে নিয়েছে, দিয়ে একটু ফটো তুলে নিল। যাওয়ার সময় যখন আমাদের বিলিং হচ্ছিল, দেন আমি রিয়েলাইজ করি যে এখানে একটা ইনসাইড রেস্টুরেন্টও আছে, যেটা এসি রেস্টুরেন্ট, যদিও এসি চলছিল না ফর দ্য ওয়েদার, বাট এরকম একটা সুন্দর রেস্টুরেন্টও আছে এর ভেতরে, যেটা কিনা ভীষণ সুন্দর লাগছিলো আমার দেখতে। আমি তোমাদের ভিডিওতে দেখালাম যেখানে কয়েকজন বসেও ছিল অলরেডি। সো ম্যাঙ্গো লিফ থেকে আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম। এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা হচ্ছে নৈহাটি বড়মার মন্দির। আমার অনেক দিন ধরে ওখানে যাওয়ার প্ল্যান ছিল, বাট গুবলু এতখানি ছোট ছিল যে ওকে নিয়ে যাওয়াটা একটুখানি প্ল্যানিং করতে হচ্ছিলো যে কিভাবে কি যাব। তো যাই হোক, ভগবানের ইচ্ছায় ফাইনালি সেদিন পৌঁছে গেছি। সো আমি বড়মার মন্দিরে অনেকবার গেছি, কিন্তু প্রতিবারই আমি সকালে গেছি। এবার আমি সেকেন্ড হাফে গেছিলাম। আমি আগে থেকে খোঁজ নিয়েছিলাম যেটা 4টে থেকে 8টা অবধি খোলা থাকে, তো আমরা ওই টাইমটা চুজ করেছিলাম এবার যাওয়ার জন্য। বাইরে কোনো লাইন ছিল না, যে লাইনটুকু ছিল সেটা শুধু ভেতরেই ছিল। যেরকম দেখতে পাচ্ছ যেখানটা পুজো দেয় ওই জায়গাটা ক্রাউড ছিল, আর একটা জাস্ট এন্ট্রেন্সে যে জিপজাপ জু মতো যেটা করা আছে ওটা লাইনটা ছিল। আমাদের 10 to 15 মিনিটস লেগেছে, বাট পুজোটা খুব ভালোভাবে হয়েছে। আর যতবারই বড় মাকে সামনে থেকে দেখি আমার যেন মনে একটা অদ্ভুত শান্তি লাগে, তো আমি খুব খুশি। সো পুজো হয়ে যাওয়ার পর এবার আমাদের বাড়ি ফেরার পালা, কারণ অনেকটা টাইম হয়ে গেছে গুবলুকে নিয়ে বাইরে। আর আজকের মতো আর আমরা কোথাও যাওয়ার প্ল্যান করছি না। আর গুবলু গাড়িতে খেয়ে আরামে ঘুমিয়ে গেছে। ওর হয়তো গাড়ির মুভমেন্টটা ভালোই লাগে, কারণ আমি বেশিরভাগ টাইমেই দেখি ও যতক্ষণ গাড়িতে থাকে ও ঘুমিয়েই থাকে। আর সবাই মোটামুটি যেমন আমরা মানে কোথাও ঘুরতে যাই, ঘুরে ফেরার সময় সবাই কেমন নেতিয়ে পড়ে, তো সেরকমই হয়ে গেছিলো। আমি এখানে ভিডিও করছিলাম, ভিডিও করে সবার এক্সপ্রেশনটা ক্যাপচার করার চেষ্টা করছিলাম। এখানে আলো কিছু একটা ইম্পর্টেন্ট কথা বলছিল প্রাদীপদার সাথে, আমি ওখানে ওর মুখের সামনে ইচ্ছা করে ক্যামেরা ধরে এরকম করছিলাম, ওকে ইরিটেট করছিলাম। ও ফার্স্টে রিয়েলাইজ করেনি যে আমি ক্যামেরাতে ক্যাপচার করছি বা ওর এক্সপ্রেশনটা ক্যাপচার করার চেষ্টা করছি, বাট বাই দ্য টাইম ও রিয়েলাইজ করেছে, তো তখনও হেসে দিয়েছে। তো তারপরে আমরা মোটামুটি তখন 5:47 বাজে যখন আমরা কৈখালিতে এসে পৌঁছেছি। আমি যেমন গাড়িতে টাইমটা তোমাদের দেখিয়ে দিলাম, 4টের সময় আমরা বড়মার কাছে গেছিলাম, পুজো দিয়ে বেরিয়ে মোটামুটি 6টার মধ্যে আমরা বাড়ি চলে এসেছি। তো বুঝতেই পারছো তেমন একটা বেশি লাইন ওখানে ছিল না। আর কৈখালি থেকে আমাদের বাড়ি কতটুকুই বা, তো আর ধরে নাও 10 মিনিট মতো লেগেছে। ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি। এবার আমাদের ম্যানারে কালকে শ্যাম বাবার কীর্তন ছিল, যেখানে আমাদের যেতে বলা হয়েছিল। কারণ আমি এসে এতখানি টায়ার্ড ছিলাম যে আমি ঘুমিয়ে পড়েছিলাম। যাক ফাইনালি আমি 9:15 to 9:30 ওখানে গিয়ে একটু আরতির সময় অ্যাটেন্ড করেছিলাম, দিয়ে বাড়ি চলে এসেছি। এসে গুবলুকে নিয়ে শুয়ে পড়েছি। সো সারাদিন পর ঘোরা খাওয়া সব কিছু হয়ে গেছে, এবার গুবলুও ঘুমিয়ে গেছে। তো ফাইনালি আমিও শুয়ে পড়ছি। ভালো গেল আজকের দিনটা, মোরালেস ভালো ছিল, গুবলুও ভালোভাবেই কাটিয়েছে। খুব ভয় পাচ্ছিলাম যে একটা হোল ডে আউটও কীভাবে থাকবে সারাদিন, বাট ও খুবই ভালো ছিল, বাইরে বিশেষ করে ঘরের থেকেও বেশি ভালো ছিল। তো নেক্সট টাইম আমরা আবার প্ল্যান করব। ওকে, সো আজকের মতো টাটা, গুড নাইট, নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই বাই।